সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের প্রতিদিনের রুটিন সকালের নাস্তা তৈরি করা। তো আমিও তার ব্যতিক্রম নয়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আলু ভাজি করে ফেলেছি আর মেহিনের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর আমাদের মামের জন্য পরোটা বানিয়েছি। তো মেহিনের বাবা এসে খাবে কিন্তু একটু লেট হবে, ওনার জন্য রুটি বানিয়ে রেখেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো এই যে মেহরিন দাঁড়িয়ে আছে, ওকে নাস্তাটা দেব, কিন্তু ও ডিমটা একদম বেশি ভাজা খেতে পারে না, হালকা একটু ভাজা দিলে ও খেতে পারে আর কি। তো এই যে ওর নাস্তাটা রেডি করে ফেলেছে। তো অনেকেই জিজ্ঞেস করছিলেন আপু বেসিনের উপরে চুলা উঠেছেন কেন, কিন্তু উঠিয়েছি আপুরা, একটা কারণ আছে। কারণ আমার এই চুলাটা নিচেই ছিল, ফ্লোরে ছিল, কিন্তু আমার মেয়ে চোখের পলকে এসে চুলাটা অন করে ফেলে, আবার অফ করে ফেলে, আবার কিছু রান্না করা অবস্থায় না চুলাটা জ্বালিয়ে ফেলে। আবার আমি যখন রান্না করি ও চুলার সামনে এসে দাঁড়িয়ে থাকে। একদিন তো পড়ে যেতে নিয়েছিল, এটার জন্য আমি চুলাটা উপরে উঠিয়ে ফেলছি, কারণ উপরে উঠালে ও ওগুলো ধরতে পারবে না, নাড়াচাড়াও করবে না, ভয় পাবে আর কি যে জিনিসটা পড়ে যাবে, এটার জন্য। তো এই যে কথার ফাঁকে ফাঁকে দেখেন আমার রুটি মানে দুইটা পট একসাথে লেগে গেছে আর কি। মানে একটু লেট হয়েছিল, ওকে নাস্তাটা রেডি করে ওকে খাইয়ে দিয়ে তারপর আমি পরোটা ভাজতে আসছিলাম। তো একজন আমাকে বলছিল যে পরোটা দুইটা একসাথে যখন লেগে গেছে তাহলে এটা তাওয়াতে দিয়ে দাও, গরমে ছুটে যাবে আর কি। তো অনেকক্ষণ পর প্রায় ছুটে গেছে, কিন্তু ছুটে গেলে কি হবে, আমার পরোটাটাই পুড়ে গিয়েছে। তো আর কি করার, দুটোটাই সুন্দর করে টুকটুক করে ভেজে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো এটা বেশি ভাজবো না, কারণ ও অপর পিঠটা হয়ে গেছে আর এই পিঠটা অনেকটা পাতলা হয়ে গেছে, মানে পরোটাটা পুরোপুরি ভালোভাবে ছুটে নেই, একটা পাশ অনেক মোটা হয়ে গেছে আর একটা পাশ অনেক পাতলা হয়ে গেছে আর কি, এটার জন্য। তো যেমনই হোক খেতে তো হবেই। আর আমার মায়ের হাতের পরোটা কিন্তু সব থেকে ভালো, অনেক মজা হয়। আর বাসায় গেলে তো আম্মু গরম গরম পরোটা ভেজে দেয়, খাটের উপর বসে বসে খাই, কিন্তু এখানে তো সেমন না, এটা তো রান্না করে খেতে হবে, নিজে খেতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, স্বামীকে খাওয়াতে হবে। তো এই যে আমার আলু ভাজি আর পরোটা রেডি, আমি আপনার সাথে একটু শেয়ার করলাম। আর আমার রান্নাঘরের জানালা দিয়ে কিন্তু এই ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তো এই যে এখানে নাস্তাটা করতে চলে এসেছি, আর এসে দেখলাম মেহেরিন চিনি দিয়ে আমার ঘরের অবস্থা একদম একাকার করে ফেলছে। তো ওগুলো পরিষ্কার করলাম, এর মধ্যে দেখলাম আমার হাতেও একটু চিনি লেগে আছে আর কি। এই যে আমার মেয়েও চলে আসছে ওর পরোটা আর ডিম নিয়ে। তো পুরোপুরি ওকে নাস্তাটা শেষ করতে পারিনি, মানে অল্প খেয়েছে, তারপর আবার ঘুরে ফিরে আর খায় আর কি। আর ওর বাবা যখন থাকে তখন পুরোটা খাওয়ারই চেষ্টা করে আর কি। তো ওকে খাবার দিলে ইদানিং একটু তাইরে নাইরে করে আর কি। তো তারপর সকালবেলা নাস্তাটা শেষ করে তো মেহিনের বাবাও চলে আসছে। তো আসার সময় মানে বিলাতি ধইনা পাতা নিয়ে আসছে। আপনাদের এখানে কে কোন কোন জেলা থেকে দেখছেন আর সবার জেলায় এই ধনিয়া পাতাকে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো বিলাতি ধনিয়া পাতা বলি। তো এটা দিয়েই না আমি একটু কি করব, একটু ভর্তা তৈরি করবো আর কি। অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করছে, কিন্তু ভর্তা তৈরি করতে পারছি না, কারণ ধনিয়া পাতা তো নেই। আর আমি সাধারণত আমার ব্লগ গুলো যারা আগে থেকে দেখেন তারা জানেন আমার বাসার মধ্যেই আমি ধনিয়া পাতা মানে কি ছিটিয়ে দেই, মানে ওখান থেকে হয়, ওইখান থেকে আমি ধনিয়া পাতাটা খাই, সংরক্ষণ করে রাখি আর কি। তো এই যে এখানে মেহেরিন দুষ্টামি করছিল, ওকে সাধারণত বের করি না, কারণ একটু রোদ উঠলে না, কারণ চারপাশটা একটু গাছপালা দিয়ে ঘেরাও করা, তো এটার জন্য একটু সাপ টাপ দেখা যায় এখন আর কি। তো এটার জন্য বেশি বের করা হয় না। তো আজকে একটু মেঘলা মেঘলা ছিল, তারপর মেহিনা বাবাও বের হয়েছিল, কারণ এই পাশটা আমাদের লাউয়ের টাল দেওয়া হবে আর কি, সেটা আপনারা দেখতে পারবেন। তো এটার জন্য আমরা বের হয়েছিলাম আর একটু দেখছিলাম আর কি। আমিও সাধারণত রুম থেকে অতটা বের হই না। আর আমার আম্মু বলছিল নাকি, গতকাল রাতে কথা বলছিলাম, বললো যে ঢাকায় নাকি তাল 100 টাকা কেজি, 100 টাকা করে। আর আমার বাড়ির তাল দেখেন ছাগলে খায়। তো এই ফাঁকে আমি হাঁস নিয়ে আসছিল মেহিনের বাবা, হাঁসটাও রান্না করে নিয়েছি।
তো হাঁসটা নিয়ে আসার পরে পাশের ভাবিকে দিয়েছিলাম হাঁসটা পরিষ্কার করার জন্য, কিন্তু হাঁসটা ছোট ছিল আর হাঁসের চামড়াগুলো নেওয়া যাচ্ছিল না আর কি। তারপর ওই ভাবি তারপর পরিষ্কার এনে দিয়েছিল, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি। তারপর আমি হাঁসের চামড়াগুলোই মানে ছিলে ফেলছি আর কি, চামড়াগুলো আর নেওয়া হয়নি। ছিলে বটি দিয়ে ছিলে তারপর নিয়েছিলাম আর কি। তো যেমন হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই যে ধনিয়া পাতা দিয়ে মানে ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম। তা আমি তো অনেকদিন পর খাচ্ছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। তা আমি সাধারণত প্রায় অনেকদিন পর পর ঢাকায় যাই বাবা মার বাসায়, তখন আম্মু অনেক পদের ভর্তা টর্তা রান্না করে আর কি, খাওয়া হয়। মেহিনের বাবাও ভর্তা অনেক পছন্দ করে, উনি গেলেও অনেক পদের ভর্তা করা হয়, তখন খাওয়া হয় আর কি। আর অনেকে আমার জিজ্ঞেস করছিলেন যে আপু আপনি আপনার ঢাকায় গেলে আপনার বাবার বাসায় যান, শ্বশুর বাড়ি যান না কেন? যাই, শ্বশুর বাড়িতেও যাই কিন্তু কম যাই, কারণ তাদের মানে একটু কম যাই, কারণ ওখানে তো আমি থাকি না। আর ওখানে আমার যাওয়া হয় আমার শ্বশুর শাশুড়িকে একটু দেখার জন্য, আর মেহেরকে একটু দেখিয়ে আনার জন্য, এই আর কি। আর তো কিছু না। আর এমনি একটা ননদ আছে, ওনার সাথে একটু মাঝে মধ্যে কথাবার্তা বলা হয়। তারপর দেবররা আছে, সবাই আছে, তো ওনাদের দেখার মতো সবাই আছে। আমি তো অনেক দূরে থাকি, তারপরে যাই 2-1 ঘন্টার জন্য দেখা করে আসি, হয়তো বা সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসার জন্য ইষ্টু না। আচ্ছা বাদ দিই ওনাদের কথা। তারপর এই যে আমি এখানে খাবারটা খাচ্ছিলাম, আপনার ভাইয়াও খাচ্ছিল, কিন্তু আজকের খাবারটা অনেক মজা হয়েছিল, কারণ হাঁসটা আনার পরে আপনার ভাইয়া কাটার পরে মানে বেছে রান্না করা হয়েছে, এটার জন্য আরো বেশি মজা হয়েছিল। আর সব থেকে মজা হয়েছিল আমার ধনিয়া পাতার ভর্তা, এটা সব থেকে বেশি মজা হয়েছিল, কারণ অনেক দিন পর খাচ্ছিলাম আমি। আর আমাদের এখানকার জিনিসগুলো কি টাটকা টাটকা পাওয়া যায়, তো এটার জন্য আরো বেশি মজা লাগে। কারণ আমরা শাক খেতে ইচ্ছা হলে যে কোনো ক্ষেত থেকে আমরা শাক কেটে নিয়ে আসতে পারি। আর এইবার আমাদের এখান থেকে চলে যাওয়ার একটা প্ল্যান ছিল, এটার জন্য আমরা এখানে কোনো সবজি টবজি লাগাইনি, কিন্তু এখন যেহেতু যাব না, এটার জন্য সব সবজি আবার আস্তে আস্তে লাগাবো আর কি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত লাউয়ের চারা লাগিয়েছে, সেটা হয়তো বা কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন। লাউ, সিম, আরো কিছু কিছু সবজি টবজি লাগাবো আর কি। তো গ্রামে যখন থাকি, গ্রামে মানুষের মতোই চলতে হবে, সবাই যেভাবে জমিতে ফসল টসল লাগায় সেভাবে লাগাতে হবে। তারপর এগুলো বাদে তারপর যে কাজগুলো সেগুলোও করতে হবে, কারণ এগুলো আমরা যদি করি তাহলে বাইরে থেকে আমাদের এগুলো কিনে খেতে হয় না আর কি, যে নিজেরাই খেয়ে যা থাকে হয়তো বা বিক্রি করতে পারবো বা এদিক সেদিক নেওয়াও যায়। তো এই যে আমি খাবারটা খাচ্ছিলাম, আর আজকে অনেক বগর করে ফেললাম। তো আপনারা হয়তো বা বিরক্ত হয়ে গেছেন অনেকে। তো আজকের ভিডিওটা অত বড় করব না, অনেক কথা বলে ফেলছি আপনাদের কাছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।